দেখবে ধরে রে পড়ে যাবে সুতোটা কি করতাম মাথাতে গলায় লাগবে হ্যাঁ সুতোটাকে না কাপড়টার উপরে দিয়ে দাও সুতোটা কিছু তো হ্যাঁ ওইটা মাথাতে গলায় লাগবে হ্যাঁ ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हनुमंताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे नमो विप्लवरेणाय जन संघोदिताय च शुभ बुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमो हनुमंताय नमस्तुभ्यं गुरवे दिव्यज्योतिषे प्रियाय प्राणनाथाय रामाय ते नमो नमो जस्य प्रसादात् भगवान् प्रसाद जस्य प्रसादात् नवदीपितोऽपि thanks to Vamstasya Jasastri Sandam Vande Guru Sri Charanarvindam Bhavatapapravartaram Vanchitaraka Pravarsinam Ashrayantya Satam Loke Nimbarkam Prabhu Ashraya Hamsa Sanokadi Chatursanam Vinadharam Srinaradam Nimbaditam Sadavante Mutim Kritto Namuskritam Varhapirang Natavaravu Varnayo Karnikaram Vipradavaso Manakakopisam Vijayanti Chamalam Randradeve Nuradara Subhaya Purayan Gopavrindai Vrindaranam Sapadaranam Ravisadi Jyotirpini অবভোক্তাং স্তনকালকূটাং চিদাংশয়া পায়য়ৎ অপ্রসাদ্দি দেবগতিং ধাত্রুচিতাং তদন্নাথ গং বাদয়ালুং শরণং ব্রজেম বরহাপীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং সাধরে নস্তবেনুং শ্যামং শান্তং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপিতং ব্রহ্মগোপালবেশং বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ্চ বন্দে বৃন্দাবনং গুরং কৃষ্ণ কমল লোচনং পীতাম্বর ঘনশ্যাম বনমালা বিভূষিতং শ্রীদাম দাম সুবল স্তোক কৃষ্ণার্জুনা প্রীতং গোপী মণ্ডল মধ্যস্থং শ্রী রাধিকা প্রাণবল্লভম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়ে জয়তি পরাশর সত্যবতী হৃদয়ানন্দন ব্যাস যৎসাস্য কমলগলিতং বাঙ্ময় অমৃতং জগৎ শিবতী সানুভাবং শ্রুতিসারমেকম আধ্যাত্মদীপম অতিথিতীর্ষতাং করুণয়াহ সংসারিণাং পুরাণগুজ্জং তং ব্যাস শুনুপয়ামি গুরুং মুনিনাম पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम वृंदावै तुलसीदेव्यै प्रियावै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीमद्भागवतं नौमि अमलपुराणं शुभं यस्य श्रवणोऽध्ययनमात्रेण गोविन्दे लभते रतिम्। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ
ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে জয় রাধে শ্যাম গুরুবার প্রণমস্মি রাধা কৃষ্ণার প্রণম আমার পরম আরাধ্য আমার জীবনের জীবন আমার একমাত্র গতি যিনি ইহকালের এবং পরকালের বন্ধু যিনি অনন্ত রূপের আধার অনন্ত গুণের আধার অনন্ত মহিমার আধার অনন্ত লীলার আধার অনন্ত করুণার আধার যিনি বৈকুণ্ঠের অধীশ্বর তথা গোলকের অধিপতি সেই ভগবান আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে রায় রামচন্দ্রপুর গুরুকুল আশ্রমে সুপ্ত বৃন্দাবনে নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জিউর শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা যুগল কিশোর তথা মা তুলসী দেবীর শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবানের বাংময় মূর্তি শ্রীমদ ভাগবত মহাপুরাণ জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা সকল ভগবানের অবতার বৃন্দের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ সকল তথা সকল মা বাবাদের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আজ আমাদের এই পুরুষোত্তম মাসে আমরা গুরু গোবিন্দের শ্রী চরণতলে তারই অহৈতুকী করুণায় আমরা ভাগবতী কথা বিশেষ শোনার সুযোগ লাভ করেছি। কারণ ভাগবতী কথা অল্প পুণ্যে শোনা যায় না বা আনন্দ পাওয়া যায় না, সেই জন্য বহু স্বীকৃতির দরকার, বহু বহু জন্মের স্বীকৃতি দরকার, তবে ভাগবত আসলে আমাদের বসে এই ভাগবত পাঠ আস্বাদন করা যায়। এবং সর্বোপরি গুরু কৃপায় আমরা সেই ভাগবতকে পরম প্রেম লাভ করতে পারি, যেটির জন্য এই পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ। তাই এই মাসে যত যত জপ করা হবে, যত নাম করা হবে, যত ভগবানকে স্মরণ করা হবে, ভগবানের কথা করা হবে, ততই আমাদের লাভ। তাই আমরা আসুন, আমরা গুরুদেবের দোহা বলি দিয়ে আমরা সেই ভাগবতের সূচনা। জয় গুরু।
হেমন্ত বাবাকে দোহা বলি। ঠাকুর দোহাতে বলছেন, चेतन को सब प्यार करे, जड़ को ना करे कोई, देह से आत्मा जब निकल जाए तब देह घृणा के पात्र हुई। বিরাট সুন্দর দোহা। আমাদের গুরু ভগবান এই দোহাটি লিখেছেন। আবার বলি, चेतन को सब प्यार करे, जड़ को ना करे कोई, देह से आत्मा जब निकल जाए तब देह घृणा के पात्र हुई। অর্থাৎ বলছেন ভালোবাসার মূল আশ্রয় হইল চেতন। ভালোবাসার মূল আশ্রয় হইল চেতন। যেখানে চৈতন্য নাই সেখানে ভালোবাসাও নাই। কারণ জড় বস্তুকে কেউ ভালোবাসে না। আচ্ছা, এখানে শোনা যাচ্ছে তো? ফোনে যারা যুক্ত হয়েছে সব শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। বলছেন ভালোবাসার মূল আশ্রয় হইল চেতন। যেখানে চৈতন্য নাই সেখানে ভালোবাসাও নাই। কারণ জড় বস্তুকে কেউ ভালোবাসে না। জড় বস্তু মানে ইট, কাঠ, পাথর, যেগুলো প্রাণ নাই সেগুলোকে কেউ কি ভালোবাসে? চেতনকেই সকলে ভালোবাসে। চেতনের সাহচর্যে জড় যে ভালোবাসা পায় তাহা গৌণ। তাহার ভালোবাসা আসল বা মুখ্য নয়। সকলে চেতনকেই যে ভালোবাসে, জড়কে যে নয়, তাহার প্রমাণ হচ্ছে চেতন আত্মা যখন দেহ হইতে চলিয়া যায়, চেতন আত্মা যখন আমাদের দেহ ত্যাগ করে, তখন আর এত সুন্দর দেহকে কেউ ভালোবাসে না। চিন্তা করুন। বলছেন আমাদের আত্মা যখন আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, তখন আর কেউ ওই দেহে আত্মা থাকাকালীন অবস্থা যে ভালোবাসা পেত, ওই দেহ আত্মা বেরিয়ে গেলে সেই ভালোবাসা আর পায় না। আত্মা দেহ হইতে বহির্গত হইলে দেহ ঘৃণার বস্তু হইয়া দাঁড়ায়। দেহ তখন পচা কুমড়ার মতো সকলের পরিত্যাজ্য হয়। আমরা মারা গেলে কি হবে? তখন দেহকে যত তাড়াতাড়ি বাইরে শ্মশানে পোড়ানো যায় ততই মঙ্গল মনে হয়। তখন গোবর জল ছড়া এসব দিয়ে পবিত্র করা হয়, বা সেই মরা ছুঁয়ে স্নান করা হয়। অথচ ওই দেহকে নিয়ে কত আদর করা হয়েছে। তাই বলছে যে জড় বস্তুকে কেউ ভালোবাসে না, বা সেটি ভালোবাসার পাত্র হয় না। তাই তখন ওই দেহ পচা কুমড়ার মতো সকলের পরিত্যাজ্য হয়। শ্রুতিতেও বললেন আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। চৈতন্যময় আত্মার কামনাতেই সর্ববস্তু প্রিয় হয়। সেই আত্মা পুত্র অপেক্ষাও প্রিয়, বৃত্ত অপেক্ষাও প্রিয়। বৃত্ত মানে হচ্ছে অর্থ করি, টাকা পয়সা। অন্য সব কিছু অপেক্ষাও প্রিয়। প্রিয় পুত্রাৎ, প্রিয় বিদ্যাৎ, প্রিয় অন্যস্মাৎ সর্বাৎ। তাই মানব জীবনে সকলের সেই আত্ম উপলব্ধি একান্ত কাম্য। তার মানে আমাদের এই দেহ প্রাণ থাকতে থাকতে আমাদের এইটি উপলব্ধি করা একান্ত দরকার, না হলে শেষে আমাদের পস্তাইতে হইবে। আর সেই আত্মা আমা হইতে কিছু পৃথক বস্তু নয়। এখন গুরুদেব কি বলছেন? সেই আত্মা আমা হইতে কোনো পৃথক বস্তু নয়। তাহলে আমিটাকে, আমিটা হচ্ছে আত্মা। আমি দেহ নই। আমি দেহ নই, আমি হচ্ছি চেতন আত্মা। তাই বলছেন আমাদের আত্মাই ব্রহ্ম, আর এই আত্মাই হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ আমাদের যে আত্মা, সেই আত্মাই হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ ভগবানের অংশ। ওই আত্মা হচ্ছে ভগবানের অংশ। আমরা সবাই তার অংশ, ভগবানের অংশ। অয়ম আত্মা ব্রহ্ম, শ্রুতি বলিলেন। আমি যে আত্মা, বা আমার মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মাই ভগবান বা ব্রহ্ম।
দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন, এরপরে दोहावली गुरुदेव बोलছেন, जो दूसरों को ठगाता है सो अपना को ठगाता है। याद रखो कि खेल खत्म एक दिन में नहीं होता है। অর্থাৎ যে অন্যকে ঠকায় বা বঞ্চনা করে সে নিজেই ঠকে বা বঞ্চিত হয়। স্মরণ রাখিতে হইবে সংসার খেলা একদিনে সমাপ্ত হয় না, এই খেলার প্রবাহ চলতে থাকে। তাই আজ যে অন্যকে ঠকাইতেছে তাহাকেও কালান্তরে অন্যত্র ঠকিতে হইবে। সংসারের কর্মপ্রবাহ ও তাহার ফলভোগ অনাদি, মানে এক জন্মে শেষ হয় না, জন্ম জন্মান্তর এই কর্মপ্রবাহ চলতেই থাকবে। সেজন্য অশুভ কর্ম হইতে জীবের সতর্ক থাকা বাঞ্ছনীয়। কর্মফল মৃদু, তীব্র ও অতি তীব্র ভেদে ফলভোগের তারতম্য হয়। যে কর্ম মৃদু তার ফলভোগ বিলম্বে হয়, মানে ধীরে ধীরে হয়। তার ফল যে কখন ভোগ হইবে তাহা বলা শক্ত, কিন্তু হবে। আর তীব্র অর্থাৎ জোরালো পাপ ও জোরালো পুণ্যের ফলভোগ শীঘ্র হয়। আর অতি তীব্রের ফলভোগ হাতে হাতে হয়। শাস্ত্রে বলিয়াছেন, স্ত্রীভীর বৈ জৈস্য স্ত্রীভি মাসৈ স্ত্রীভি বৎসৈ স্ত্রীভি দিনেই অত্যুৎকটৈ পাপ পুণ্যৈ হইব ফল অশ্নুতে। বলছেন অত্যুৎকট অর্থাৎ অতি তীব্র পাপ পুণ্যের ফলভোগ, বলছে অতি তীব্র পাপ পুণ্যের ফলভোগ হয় 3 বৎসরে, নয় 3 মাসে, নয় 3 পক্ষে, নয় 3 দিনে ভোগ করিতে হয়। যেমন যেমন ধরুন কিরকম জিনিসটা, যে আমি শিখবো করে দেহে শীতলতা অনুভব করবো, এই যে হাওয়া দিচ্ছে এতে একটা দেহে শীতল অনুভব করছি, এটা হচ্ছে মৃদু। যখন ঠান্ডা জল ঢালবো ডাইরেক্ট তখন কি হবে, সেটা তাড়াতাড়ি, মানে ওই কর্মটা যখন ডাইরেক্ট জলটা ঢালছি মানে ওটা আমার তীব্র কর্ম করছে, সেই জন্য তাড়াতাড়ি বেশি ঠান্ডাটা পাচ্ছি, দেখি। হ্যাঁ, আর এই যে হাওয়া দিচ্ছে এটা এটা হচ্ছে মৃদু আর কি, এটা ধীরে ধীরে হচ্ছে কাজটা। সুইচ টিপছি, ধীরে ধীরে কাজ করছি, ধীরে ধীরে হাওয়া বেশ হাওয়া লাগছে। কিন্তু এটি খুব ঠান্ডা যদি পেতে যাই, যখন বড় গলা জল মাথায় ঢালবো তখন দেখা যাবে ঠান্ডাটা আরো জোরালো হবে। সেরকম প্রত্যেকটা কর্ম, শুভ অশুভ যে কর্মগুলি করবো, হ্যাঁ, ওই মৃত্যু তীব্র অনুযায়ী আমরা সেই রকম ফল ভোগ করবো সময় অনুযায়ী। এর পরের দোহাটি বলছেন, कर्म की फेरी सब गई कहे मरण की बेरी न कोई, जन्म के साथ मरण आया जीव इसे हुस ना হই। সাংঘাতিক শ্লোক। বলছেন জীব সাংসারিক কর্মসূত্র লইয়াই সর্বদা কথা কয়, স্বাভাবিক এটা, কিন্তু মরণ সূত্র লইয়া কেউ কথা কয় না। অর্থাৎ মানুষ মাত্রেই কর্মের কথাই চিন্তা করে, কিন্তু মরণের কথা, ধর্ম কথা বা আত্মতত্ত্ব কথা কেউ চিন্তা করে না। জন্মের সহিত যে মরণ আসিয়াছে জীবের এ বিষয়ে অবদান নাই, কখন যে আমাদের মৃত্যু হইবে তার কোনো ইয়ত্তা নাই। সেই জন্য সময় থাকিতে আমাদের মরণের কথাও চিন্তা করা দরকার, ধর্মের কথাও চিন্তা করা দরকার, আত্মতত্ত্ব কথাও চিন্তা করা দরকার। আজ এইখানেই দোহা বলি, বিশ্রাম লাভ করুন, আবার কাল পরবর্তী। এখন আমরা ভাগবতের মূল স্রোত প্রবেশ করি, তারপরে আমরা আবার আদর্শ দেখাতে।
আজ আমরা ভাগবতকে একটু বন্দনা করব। মানে আমাদের এর আগে কি হয়েছে, ভাগবতের মাহাত্ম্য বিশ্রাম হয়েছে, শেষ হয়ে গেছে। সেই মাহাত্ম্য দেখুন, অন্যান্য যত সদ্গ্রন্থ আছে সমস্ত সদ্গ্রন্থে পাঠের শেষে মাহাত্ম্য কীর্তন করতে হয়, কিন্তু ভাগবত পড়ার আগে মাহাত্ম্য কীর্তন করতে হয়। যাই হোক, আমাদের মাহাত্ম্য শেষ হয়ে গেছে। এখন আজ আমরা শ্রী সুখদেব গোস্বামীকে বন্দনা করা হচ্ছে, কারণ সুখদেব গোস্বামীর মাধ্যমে ব্যাপকভাবে ভাগবত আমাদের এই পৃথিবীতে প্রচার হয়েছে। সেই জন্য সুখদেব গোস্বামীকে আমাদের বন্দনা করা উচিত। ভাগবতে বলছেন, জং প্রবজ্জন্ত মনুপেতম অবৃত্তকৃতম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া তরৌব অভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানত অস্মি। অর্থাৎ বলছেন, সুখদেবের তখনও উপকার সংস্কার হয়নি, সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, মানে পৈতা হয়নি। তখন ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। তখন তিনি মানে ব্রাহ্মণদের পৈতে বা উপনীত না হলে কোন শুভ কর্ম করার অধিকার লাভ করতে পারে না। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্র বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করেছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষলতাদি প্রত্যুত্তর দিয়েছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই সুখদেব গোস্বামীকে আমরা নমস্কার করি। অর্থাৎ সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে তিনি একবারে 16 বছর বয়সে সমান হয়ে গেছিলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি তাকে কোনো মায়া স্পর্শ করতে পারেন, কারণ তিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন। সকলেরই জানা যে ভাগবত কথা যখন সেই অমর লোক, অর্থাৎ সেই শিবলোকে স্বয়ং ভগবান শিব যেখানে মা পার্বতীকে ভাগবত শোনাচ্ছিলেন, সেই সময় সুখ পাখি সেই ভাগবত শুনে তখন কি হলো, সে জানতে পারলো, মা দুর্গা জানতে পারলো যে মা দুর্গা তো শুনতে মানে ওই পাঠ করতে শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিল, তাই মা দুর্গার হয়ে হুঁ দিয়েছিল এই সুখ পাখি। সেই সুখ পাখি যখন হুঁ দিয়েছিল, তখন যখন ভাগবত কীর্তন যখন শেষ হলো, তখন দেখছে মা দুর্গা ঘুমিয়ে গেছে। তখন বাবা শিব দেখলো, কে তাহলে হুঁ দিল? পার্বতী তুমি শোনোনি সবটা? বললো আমি তো ঘুমিয়ে গেছিলাম। বলে তাহলে তোমার হয়ে কেউ হুঁ দিল? আর তখন দেখছে যে একটি পাখি, সুখ পাখি সেইখানে তখন দেখতে পাওয়া গেল। সেই পাখিকে দেখে তখন কি করলো, মা দুর্গা বললো, আরে এ তো অমর হয়ে যাবে, অমর কথা শুনেছে অমর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে ত্রিশূলটি নিয়ে বাবা শিবের ত্রিশূল নিয়ে সেই তাকে ধাওয়া করলো, সেই ত্রিশূল তার উদ্দেশ্যে ছুঁড়ে দিল। এখন সেই সুখ পাখি কি করলো, ওই উড়তে উড়তে আস্তে আস্তে ভগবান ব্যাসদেবের ভগবান বেদব্যাসের স্ত্রী সুলোজা, সেই সুলোজার গর্ভে, তখন সুলোজা কি করছিলেন, ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ওই 3:30 থেকে 4টের মধ্যে তখন তিনি গঙ্গায় স্নান করছিলেন। স্নান করবার সময় তার হাই উঠেছে, যেই হাই উঠে গেছে আর ওই সুখ পাখি তখন সেই মুখের মধ্যে প্রবেশ করে গেছে। আর প্রবেশ করা মাত্রই সেই মাতৃগর্ভে 16 বছর ছিলেন, 16 বছর ছিলেন। তখন ভগবান ব্যাসদেব দেখলেন যে আমার ভাগবত প্রচার করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করছে একটি সুপুত্র দাও। সে যা ভগবান না হয় এক সুপুত্র দিল মাতৃগর্ভে। এখন তার স্ত্রীর গর্ভে সুখদেব এসেছে, কিন্তু এখন সে তো বেরোতেই চাইছে না। 16 বছর হয়ে গেল, একই তো মায়ের কষ্ট, তার উপর আবার ভাগবত জগতের লোক শান্তি পাচ্ছে না। ভাগবত যদি আবির্ভূত না হয়, ভাগবত যদি প্রচার না হয়, তাহলে জগতের লোক শান্তি পাবে কি করে? এই সুবাদে কি করলো, সেই ব্যাসদেব ভগবানের কাছে প্রার্থনা করলো। ভগবান কৃষ্ণচন্দ্র তখন
সুখদেবকে বললো, হে সুখদেব, তুমি এবার প্রকট হও, তুমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে পড়ো, নাহলে তোমার মায়ের কষ্ট হচ্ছে। বলে, না আমি বেরোবো না, কিছুতেই বেরোবো না। বলে, কেন? বলে, না আমি বেরোলেই মায়া স্পর্শ করবে এই জগতে। বলে, মায়া বড় দুর্লভ, বড় ভয়ানক, আমি বেরোচ্ছি না। বলে, আমি মায়ের গর্ভে বেশ সুস্থ আছি, এখানে দিব্য আমি ভাগবত কথা আস্বাদন করছি। তাই বলছে, যে ভাগবত বাবা শিবের মুখে শুনেছি, ও আমি সবসময় অনুরণন করছি বেশ মাতৃগর্ভে। আর সুন্দর আধার সুলোজাকে সাক্ষাৎ ব্যাস পত্নী, ব্যাসদেব হচ্ছে ভগবানের অংশ, অবতার, তাহলে তার স্ত্রী সাক্ষাৎ ভগবতীর অংশ। সেই জন্য সেই আধার সুন্দর, সেখানটা বৈকুণ্ঠ অঙ্গন মাতৃগর্ভে। সেইখানে সুখদেব গোস্বামী বেশ সুন্দর আছে। বলে, আমি এরকম পরিবেশ ছেড়ে আমি আর এই পৃথিবীতে যাবো না। তখন কৃষ্ণ বললো, দেখো সুখদেব, তোমার তো মাতৃগর্ভে আসার উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীতে ভাগবত প্রচার করা, অতএব তুমি প্রকট হও, তুমি প্রকট হও। বললে, একটি শর্ত আছে, একটাই শর্ত আছে। শর্ত হচ্ছে এই যে আমি মাতৃগর্ভ থেকে যখন বেরোবো, যখন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হবো, তখন তুমি মায়াকে সরিয়ে নাও। বলে, বেশ তাই হবে। তখন মায়াকে যে সরিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন। সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী তো ভগবানের অবতার, সেই জন্য সুখদেব গোস্বামীকেও ভগবান বলা হয়। তাই সুখদেব গোস্বামী বেরোনোর সঙ্গে সঙ্গে যখন মাতৃগর্ভ থেকে সুখদেব গোস্বামী বেরিয়ে এলেন, তখন ঠিক 16 বছরের ছেলে রূপ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে তিনি সেই গভীর বনের মধ্যে প্রবেশ করছেন। তাই সেই সুখদেব গোস্বামীকে আমরা প্রণাম করি। এই শ্লোকটি বলছে। দ্বিতীয় শ্লোকে তাকে বন্দনা করা হচ্ছে। যহ সানুভাবম অখিল শ্রুতিসারম একম আধ্যাত্ম দীপম অতিরিক্তং তম অন্ধং সংসারিণাং করুণয়াহ পুরাণ পূজ্যম তং ব্যাস শুনুমুপয়ামি গুরু মুনিনাম। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় একটি রহস্যাত্মক পুরাণ। এটি ভগবত স্বরূপের অনুভব প্রদায়িনী এবং সমস্ত বেদের সারভূত। সংসার চক্রে বাঁধা যেসব লোক ঘোর অজ্ঞান অন্ধকারের থেকে নিস্তার পেতে ইচ্ছা করে, তাদের জন্য এই পুরাণ আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় দীপ স্বরূপ। প্রকৃতপক্ষে মুনিগণের প্রতি করুণা পরবশ হয়ে শ্রেষ্ঠ মুনিবৃন্দের আচার্য শ্রী সুখদেব গোস্বামী এই পুরাণ বর্ণনা করেছেন। আমি তার স্মরণ গ্রহণ করি। বোঝা গেল, যেটি হচ্ছে এমন এক গোপনীয় বস্তু যে ভগবানকে সহজে পাবার গোপনীয় পন্থা হচ্ছে ভাগবত। সেইটি আমরা সুখদেব গোস্বামীর মাধ্যমে পেয়েছি, যেটি গোটা বেদের সারভূত। এমনকি বেদের কেন, সারা যত যত আমাদের পৃথিবীতে গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, সকলের সার হচ্ছে এই ভাগবত, এবং এটি হচ্ছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ। তাই সেই ভগবানের উচ্চতম কথা যেখানে বলা আছে, সেই সুখদেব গোস্বামীর মাধ্যমে আমরা সেই কথা লাভ করেছি। তাই সেই সুখদেব গোস্বামীকে আমরা বারবার প্রণাম করি। তার পরের শ্লোকে তাকে প্রণাম জানানো হচ্ছে। বলছেন, সসুখ নিবৃত্ত চেতা স্তদান অভাব অপোজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তদ্যাম প্যাতনুত কৃপয়া যস্তস্য দীপং পুরাণং তমখিল বৃজিনগ্নং ব্যাস শুনুং নতোস্মি। শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মানন্দে নিমগ্ন ছিলেন। শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মানন্দেই নিমগ্ন ছিলেন। এই অখণ্ড অদ্বৈত স্থিতি নিবন্ধন সবকিছুর থেকে তার ভেদ বুদ্ধি নিবৃত হয়ে গিয়েছিল। তবুও তিনি মুরলী মনোহর শ্যাম সুন্দরের মধুময়ী মঙ্গলময়ী মনোহারিণী লীলা সমূহ সুখদেবের চিত্তবৃত্তি সমূহকে আকৃষ্ট করে রেখেছিল, এবং তিনি জগৎ সংসারের প্রাণীদের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবত তত্ত্ব প্রকাশক এই মহাপুরাণ প্রচার করেছেন। আমি সেই সর্বহারী ব্যাস নন্দন ভগবান শ্রী সুখদেবের চরণে প্রণিপাত জানাই। অর্থাৎ বলছেন যে এই সুখদেব গোস্বামী যখন আবির্ভূত হওয়ার পর তিনি তো বনে চলে গিয়েছিলেন। সে বনে চলে যাওয়ার পর ওই যে দুটি শ্লোক বলে তাকে আবার ডেকে নিয়ে আসা হয়েছিল, বড়হা বীরং নটবর বপু
কর্ণয় কর্ণিকারম বিভ্রাত ভাস কনক কপিসম বৈজয়ন্তী চমালম রন্ধ্রাত বেনুরদর সুদয়া পুরয়ন গোপবৃন্দই বৃন্দারণ্যম সপুদরমনম নাবিসদ গীত কীর্তি। এইসব শ্লোকগুলি যখন বলছেন, যখন প্রতিধ্বনি হলো, যখন দৈববাণী হলো যে হে ব্যাসদেব তুমি এই শ্লোকগুলি আওড়াও, এই শ্লোকগুলি তুমি উচ্চারণ করো তোমার শিষ্যদের মাধ্যমে, দেখো তোমার ছেলে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ, যেমন মাছ ধরতে গেলে কি করা হয়, মাছের মধ্যে যে চার দেওয়া হয়, যে ওই বড়শির মধ্যে যে চার দেওয়া হয়, ওই চারটিকে পাওয়ার জন্য মাছ কি করে ওই কাঁটার মধ্যে বিদ্ধ হয়, আর তখন যে মাছ ধরে তার কাছে সেই মাছ ফিরে চলে আসে। সেরকম বললে, সেরকম ভগবান বেদব্যাসকে বলছে যে তুমি ভাগবতের অতি প্রিয় শ্লোকগুলি উচ্চারণ করো, দেখো তোমার ছেলে তোমার কাছে চলে আসবে। যেই উচ্চারণ করলো আকাশে বাতাসে, আর সঙ্গে সঙ্গে হ্যাঁ সুখদেব আর থাকতে পারলেন না, আরে ভগবানের এমন রূপ, ভগবানের এমন গুণ, হ্যাঁ এ কোথা থেকে শ্লোক আসছে, আমি সেখানে যাই। ছুটতে ছুটতে সেই শ্লোক শুনতে শুনতে চলে এলো একবারে ব্যাসদেবের কাছে, পিতার কাছে। তখন বললো পুত্র এসেছে, বললে হ্যাঁ পিতা, হ্যাঁ বাবা আমি এসেছি। বলে আমাকে তুমি ভাগবত কথা শেখাও। তখন বলে আরে এই জন্যই তো আমার হ্যাঁ তোমাকে পুত্র রূপে পাওয়া। তখন কি করলো ব্যাসদেব, ওই সুখদেব গোস্বামীজিকে এই 18,000 শ্লোক তাকে শেখালেন, পড়ে পড়ে শোনালেন এবং শেখালেন। সেই শিখে সুখদেব গোস্বামীজি হ্যাঁ ভাগবতময় জীবন লাভ করে তারপর ব্যাসদেব বললেন যাও পুত্র এবার তুমি এই ভাগবত তুমি প্রচার করো। সেই জন্য সুখদেব গোস্বামীজি প্রথম এই জগতে মহারাজ পরীক্ষিতকে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। হ্যাঁ, এবং মহারাজ পরীক্ষিতের মাধ্যমে 60,000 ঋষি শুনেছিলেন। তাছাড়া সেই সুখদেব গোস্বামীজি আবার পরবর্তী ক্ষেত্রে তার শিষ্য সুত গোস্বামীজির মাধ্যমে 88,000 শিষ্যকে শুনিয়েছিলেন, 88,000 মুনি ঋষিকে শুনিয়েছিলেন। তারপরে তো বহুল প্রচার হয় এই পৃথিবীতে ভাগবতে। যাই হোক, তাই সেই সুখদেবকে আমরা বারবার প্রণতি জানাই। এইখানে সুখদেব গোস্বামীর বন্দনা বিশ্রাম লাভ করি। এখন আমরা গুরুদেবের লেখা আদর্শ গৃহীর রূপরেখা আস্বাদন করব, তারপর আমরা আবার ভাগবতের মূল শ্লোকে আবার প্রবেশ করব। আদর্শ গৃহীর রূপরেখা। আদর্শ গৃহী কি জন্য বলেছেন, নাম দিয়েছেন না, যে সকল গৃহী মা বাবারা যারা এই সংসারের মধ্যে পুত্র সন্তান বা কন্যা সন্তান বা আত্মীয় স্বজন সকলকে নিয়ে জীবনযাপন করছেন, তাদের কিভাবে এই সংসারে থেকে ভগবানকে ভজনা করা উচিত, বা ভগবানকে পাওয়ার সহজ পন্থা কি, সেইটি তিনি এই আদর্শ গৃহীর রূপরেখায় তুলে ধরেছেন। আজ আমাদের ক নম্বর হবে? 5 নম্বর। কাল দুটো হয়েছে, 4 হয়েছে, আজ 5 নম্বর। বলছেন পূর্বেই বলা হয়ে যাচ্ছে সংযমের ভিত না থাকিলে আদর্শ সংসারী হওয়া যায় না। সংযমের ভিত না থাকিলে আদর্শ সংসারী হওয়া যায় না। সেই সংযম হইল ব্রহ্মচর্য। রঘুবংশের রাজারাও যে আদর্শ রঘুবংশের রাজারাও যে আদর্শ গৃহী ছিলেন, তা মহাকবি কালিদাসের একটা শ্লোকে প্রমাণিত হয়। তিনি বলিয়াছেন শৈশবে অভ্যস্ত বিদ্যানাং যৌবনে বিষয়োশেষিনাং বার্ধক্যে মুনির বৃত্তানাং যোগেনান্তে তনুত্যাজম। অর্থাৎ রঘুবংশের রাজারা শৈশবকালে বিদ্যা অভ্যাস করিতেন, ইহা দ্বারা ব্রহ্মচর্য আশ্রমের কথা বলা হইল। দেখুন তখনকার রাজা মহারাজারাও ব্রহ্মচর্য পালন করেছেন গুরুগৃহে। যৌবনে বিষয় সেবা করিতেন, তারপরে তারা গুরুর কাছে আদেশ নিয়ে তারা সংসারে প্রবেশ করতেন। ইহা দ্বারা গার্হস্থ আশ্রম পালনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং বার্ধক্যে অর্থাৎ বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে
অর্থাৎ প্রৌঢ় অবস্থায় মুনিবৃত্তি বা বানপ্রস্থ আশ্রম, হ্যাঁ, যে আশ্রমে পতি পত্নী সবকিছু সংসার বৃত্তি ত্যাগ করিয়া কেবলমাত্র স্বামী স্ত্রীতে ধর্ম আচরণেই মনোনিবেশ করিতেন, এটি হচ্ছে বানপ্রস্থ। আর অন্তে অর্থাৎ শেষে অর্থাৎ পরিণত বয়সে যোগের দ্বারা তনু ত্যাগ করার কথা বলা হইয়াছে, ইহাতে সন্ন্যাস ধর্মের কথা বলা হয়। অতএব আদর্শ গৃহীকে প্রায় চতুরাশ্রমই স্বীকার করিয়া লইতে হয়। এইরূপ অন্যান্য নীতি উপদেশও আছে। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং পুণ্যম, চতুর্থে কিং করস্যতি। অর্থাৎ যে ব্যক্তি প্রথমে অর্থাৎ শৈশবে বিদ্যা অর্জন করিল না, যে ব্যক্তি দ্বিতীয় অর্থাৎ যৌবনে ধন উপার্জন করিল না, এবং তৃতীয় অর্থাৎ প্রৌঢ় অবস্থায় পুণ্য অর্জন বা দান ধ্যান করিল না, সেই ব্যক্তি চতুর্থ অবস্থায় বা বার্ধক্যে আর কি করিবে? বুঝা গেল? তাহলে বলছেন বুড়ো বয়সে আর সে কি করবে? তখন তো শরীরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। সেই বৃদ্ধের দ্বারা কখনো বিদ্যা, ধন ও ধর্ম কোনো কিছুই উপার্জন করা সম্ভব হয় না। সেজন্য যথাকালে যাহা করিবার তাহা করিতে হয়। পূর্বে গুরুগৃহে দ্বাদশ বৎসর থাকিয়া ব্রহ্মচর্য পালনের ব্যবস্থা ছিল। তখনকার দিনে সকলে রাজা মহারাজা থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ সকলেই গুরুগৃহে 12 বছর কঠোর ব্রহ্মচর্য পালন করতেন। এখন তাহা না থাকিলেও, এখন অবশ্য সেটা নেই, তবে না থাকিলেও সৎভাবে গৃহে থেকে পড়াশোনা করিবার একটা ক্রম ঠিকই আছে। অর্থাৎ ধর্মশাস্ত্র অধ্যয়ন করার বা গুরুর গ্রন্থ পাঠ করার এবং সেই অনুযায়ী চলাও ব্রহ্মচর্যে সমানই হয়। পূর্বে যে শিষ্য বা অন্তেবাসী আর গুরুগৃহ ত্যাগ করিয়া সংসার আশ্রমে যাইতে চাইত না, গুরুগৃহেই থাকিয়া যাইত, সেই গুরুকুলবাসী বা অন্তেবাসীর নাম ছিল নৈষ্ঠিক ব্রহ্মচারী। অর্থাৎ যারা চিরকাল অর্থাৎ 12 বছর গুরু সেবা করার পরেও যারা গুরুদেবের আশ্রমকে ত্যাগ করে যেতেন না, তাদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। তাহাদের গুরু শুশ্রূষায় একমাত্র জীবনের ব্রত বলে, তাদের সারা জীবনের ব্রত হচ্ছে গুরু সেবা করা। আর যাহারা সংসার আশ্রমে ফিরিয়া যাইতো তাহারা উপকুরবান ব্রহ্মচারী, তাদেরকে বলা হয়। যারা গুরুর আদেশ নিয়ে গুরু সেবা করে 12 বছর পর যখন সংসারে প্রবেশ করতো, সেই ব্যক্তিদের বলা হতো উপকুরবান ব্রহ্মচারী। অর্থাৎ তাহাদের ব্রহ্মচর্য সংসার আশ্রমের উপকারের জন্য, অর্থাৎ তাদের ব্রহ্মচর্য হচ্ছে সংসারের উপকারের জন্য। উপকুরবান ব্রহ্মচারীর বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হইয়া যাইলে গুরুকে দক্ষিণা দিয়া গৃহস্থ আশ্রমে ফিরিয়া আসিতে হয়। এই জন্য বলে দিচ্ছে গুরু তখন তাহাকে কিছু আদর্শ গৃহস্থ হইবার জন্য উপদেশ দিতেন। কি কি? পিতৃদেব ভব, পিতাকে দেবতার ন্যায় জ্ঞান করিবে এবং সেবা করিবে। মাতৃদেব ভব, মাতাকেও দেবতার মতো মনে করিয়া সেবা করিবে। ইহাতে পিতৃযজ্ঞের কথাও স্মরণ হয়। পিতৃযজ্ঞ হইল শ্রাদ্ধ তর্পণ আদি। আসলে পিতার প্রতি মাতার প্রতি শ্রদ্ধা ও তাহাদের তৃপ্তিদান আদর্শ গৃহের অবশ্যই কর্তব্য। শ্রদ্ধা না থাকিলে শ্রাদ্ধ ও তৃপ্তি না থাকিলে তর্পণ কখনোই হইতে পারে না। ছয় নম্বর আরেকটা পড়ি। 6 নম্বর প্রবন্ধ। সেখানে আমাদের গুরু ভগবান বলছেন, পরে আচার্য শিষ্যকে বলিলেন, আচার্য দেব ভব, গুরুকে দেবতা মনে করিবে।
যেমন মাতা পিতাকেও দেবতা মনে করিবে, গুরুকেও দেবতা মনে করিবে, সংসার আশ্রমেও গুরুর স্থান আছে। কোন কোন আদর্শ সংসারী তাহার চিত্তের অর্থাৎ মনের চিন্তাকে চারি ভাগে ভাগ করিয়া দেন। দেখুন এটা খুব মন দিয়ে শুনতে হবে জায়গাটা, নাহলে কিন্তু ঠিক গুলিয়ে যাবে। বলছেন আদর্শ সংসারী গৃহীগণ তারা চিত্তের বা মনের চিন্তাকে চার ভাগে ভাগ করিয়া দেন। কি কি চারটি ভাগ? সংসার পোষণের জন্য, অর্থাৎ সংসার পোষণের জন্য অর্থের প্রয়োজন, তাই অর্থ সংগ্রহে বা অর্থ চিন্তায় মনের দুই ভাগ, অর্থ চিন্তায় মনের দুই ভাগ ব্যয় করতে হইবে। আর দুই ভাগের এক ভাগ গুরু শুশ্রূষায়, গুরু সেবার জন্য এক ভাগ, এবং অন্য ভাগ শাস্ত্র চিন্তায় অতিবাহিত করিতে হইবে। চার ভাগের মধ্যে বোঝা গেল? হ্যাঁ, আরেকবার বলে দিই। হ্যাঁ, শাস্ত্র চিন্তা মানে শাস্ত্রকে অধ্যয়ন করা বা শাস্ত্র শোনা, বা শাস্ত্রে যেমন আমরা শুনছি বা পাঠ করছি, শাস্ত্র পাঠ করা বা শোনা, সেটি গুরুদেবের গ্রন্থ, উত্তম হচ্ছে গুরুদেবের গ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা, যেটা আমরা করছি এটাই শাস্ত্র চিন্তা। আবার একবার বলি, বলছেন কোন কোন আদর্শ সংসারী তাহার চিত্তের অর্থাৎ মনের চিন্তাকে চার ভাগে ভাগ করিয়া দেয়, চিন্তাটাকে চার ভাগে কাজে লাগাতে বলছে। সংসার পোষণের জন্য অর্থের প্রয়োজন, তাই অর্থ সংগ্রহে বা ইনকামের, এক কথা ইনকাম করার জন্য বা কাজ করবার জন্য, কাজ করে পয়সা উপার্জন করবার জন্য, হ্যাঁ, অর্থ চিন্তা মনের দুই ভাগ, দুই ভাগ। আর দুই ভাগের মধ্যে তাহলে আর দুই ভাগ থাকছে, চার ভাগের মধ্যে দুই ভাগ গেল অর্থ চিন্তা, আর দুই ভাগ আছে। আর এই দুই ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে গুরু সেবা, এক ভাগ সেবায় ব্যয় করতে হবে, ও অন্য আর এক ভাগ আছে, সেই এক ভাগ শাস্ত্র চিন্তায় অতিবাহিত করতে হইবে। বোঝা গেল? সবারই কষ্ট বোঝা গেল তো? চার ভাগে। এরপরে আবার বলছে এটা গেল সাধারণ সংসারীদের ক্ষেত্রে। বললে যদি সাধারণ সংসারীরা যদি ধার্মিক হতে চায়, সাধারণ ধার্মিক, যদি সাধারণ ধর্মকর্ম করতে চায়, তাহলে তার হচ্ছে এইটা হচ্ছে বৃত্তি। ঠিক আছে, এর পরেরটা বলছে যদি এর অতিরিক্ত ভক্তি করতে চায়, আর যদি অর্থের প্রয়োজন কমিয়া আসে, খুব ভালো করে শুনবেন, আর যদি অর্থের প্রয়োজন কমিয়া আসে তবে এক ভাগ অর্থ চিন্তায়, চার ভাগের মধ্যে এক ভাগ অর্থ চিন্তায়, দুই ভাগ গুরু শুশ্রূষায়। ঠিক আছে, দেখুন ওইখানে ছিল গুরুর সেবায় এক ভাগ, এখন এখানে চলে এলো দুই ভাগ, ওখানে অর্থ চিন্তাটা এক ভাগ হয়ে গেল, আর গুরু সেবাটা এখানে দুই ভাগ হয়ে গেল। তাহলে মোট কতটা হলো? তিন ভাগ হয়ে গেল, আর এক ভাগ আছে, ও আর এক ভাগ শাস্ত্র চিন্তায় ব্যয় করিতে হইবে। এইটা গেল সাধারণ ধর্ম থেকে একটু উচ্চতর ধর্মে। হ্যাঁ, এবারে আরো যদি উচ্চতর ধর্মে যদি কেউ প্রবেশ করতে চায়, মানে ভগবানের অতি প্রিয়, শুধু ভগবান কি সংসারের হচ্ছে, যদি ভাবে যে আমি শুধু ভগবান ছাড়া কিছু চিনি না, তাদের জন্য কি নিয়ম এবার সেটা বলছি। আর যদি একেবারেই অর্থ চিন্তা না করিতে হয়, তবে দুই ভাগ গুরু শুশ্রূষায়, দুই ভাগ হচ্ছে গুরু সেবায়, ও দুই ভাগ শাস্ত্র চিন্তায় অতিবাহিত করিতে হইবে। স্পষ্ট বলবে, দুই ভাগ গুরু সেবায় আর দুই ভাগ শাস্ত্র চিন্তায়। হ্যাঁ, চার ভাগ হয়ে গেল। তাহলে এখানে আর অর্থ কিছু প্রশ্ন থাকবে। হ্যাঁ, এবার সবাই নিজে নিজে বুঝে নেবেন কার কোনটা পথ। কোনোটা কিন্তু বদনাম করা হলো না। যদি কেউ বলে যাচ্ছে অর্থ ছাড়া কি কোনো ধর্ম চলবে, গুরুদেব বলে দিয়েছেন তার জন্য পথ, ঠিক আছে, যদি প্রয়োজন হয় তো পড়ো, তার জন্য পথ আছে, সব রকম পথ বলে দিতে। বোঝা গেল?
আমাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য বলেছেন, আবার মহান সাধু সন্তদের কথাও বলে দিতেন স্পষ্ট করে, যে যে পথ অবলম্বন করবে। এই যোগ বাসিষ্ঠের বচনের সহিত, এটি কোথায় আছে? যোগ বাসিষ্ঠে। যোগ বাসিষ্ঠে, যোগ বাসিষ্ঠ হচ্ছে একটা শাস্ত্র, সেখানে বশিষ্ঠ মুনি এই উপদেশগুলি দান করেছেন। কাকে উপদেশগুলি দিয়েছেন? ভগবান রামচন্দ্র। এই যে আদর্শ গৃহী, আদর্শ গৃহীত রাম, এই জন্য মর্যাদা পুরুষোত্তম বলা হয়, মর্যাদা মানে যিনি সংসারের মর্যাদাকে রক্ষা করেছেন সে রাম। সে রাম যখন সর্বপ্রথম গুরুদেব সে কথা লিখেছেন, যে ভগবান রামচন্দ্র প্রথমে গুরু গৃহে 12 বছর ব্রহ্মচর্য পালন করেছেন, তারপরে গুরুর আদেশে তিনি সংসারে প্রবেশ করেছেন, অর্থাৎ তার সঙ্গে তার বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার আগে সেই সকল উপদেশগুলি তিনি গ্রহণ করেছেন, সেইটাই হচ্ছে যোগ বাসিষ্ঠ। সেইখানে রামচন্দ্রকে এই সংসারে কিভাবে ভগবানকে পাওয়ার জন্য কি কি পথ গ্রহণ করতে হবে, কি কি সাধন ভজন করতে হবে, তার কথা এই যোগ বাসিষ্ঠ। সেই যোগ বাসিষ্ঠেরই কথা ওই যে কথাগুলি বলা হলো, তাই সেই কথাই আমাদের গুরু ভগবান তার আদর্শ গৃহী রূপরেখায় এটি উল্লেখ করেছে। রামচন্দ্রের বশিষ্ঠ। এই যোগ বাসিষ্ঠের বচনের সহিত সাধ্যায় প্রবচন্নাভ্যাং ন প্রমোদিতব্যাম, এই বেদ বাক্য মিলিয়ে যায়। অর্থাৎ আদর্শ গৃহী সাধ্যায়, অর্থাৎ শাস্ত্র পঠন আর প্রবচনের অর্থ বলছেন যে আদর্শ গৃহী সাধ্যায়, অর্থাৎ শাস্ত্র পাঠ এবং শাস্ত্র প্রবচন করিবেন কে? আদর্শ গৃহী। সকলকে শাস্ত্রের মর্ম বাণী শোনাইবেন। আদর্শ গৃহীকে শাস্ত্র পড়িতে হইবে, সেই অনুযায়ী জীবন ধারণ করিতে হইবে এবং অপরকে শোনাইতে হইবে। আদর্শ গৃহী অতিথি সৎকারও একান্ত প্রয়োজন। তাই আচার্য বলিলেন অতিথি দেব ভব, অতিথিকেও দেবতা জ্ঞান করতে হয়। সর্বত্র অভ্যাগত গুরু, সকল আশ্রমেই, অর্থাৎ কি ব্রহ্মচারী, কি গৃহী, কি বানপ্রস্থী, কি সন্ন্যাসী, অতিথিকে গুরুর মতো দেখিতে বলা হইয়াছে। মানে প্রত্যেকটা আশ্রমে কি, মানে সাংসারিক আশ্রমী হোক, বানপ্রস্থী হোক, ব্রহ্মচারী হোক, সকলকে অতিথি সেবা সকলকেই করতে হবে এবং অতিথিকে গুরুর মতো আদর করতে বলছে। তবে পরের শ্লোক কি বলছেন? আজকালকার দিনে অতিথি বেশে দুষ্ট লোক ও গৃহে প্রবেশ করে, এটাও ঠিক কথা, সাবধান করে দিচ্ছে। এবং গৃহস্থের ক্ষতি সাধন করে। অনেকে অতিথি বেশে যায়, কিন্তু সেখান থেকেও সাবধান হতে হবে। সে বিষয়ে গৃহস্থকে সতর্ক থাকিতে হইবে। কোন মতেই দুষ্টকে প্রশ্রয় দেওয়া চলিবে না। আজকালকার দিনে সজ্জন গৃহী অতিথি সেবায় সবসময় প্রতারিত হওয়ায় অতিথি সেবা একরূপ উঠিয়াই গিয়াছে। একবার স্বয়ং শিব, এক শিব ভক্ত গৃহস্থকে পরীক্ষা করিবার জন্য তাহাদের কুটিরে অতিথি রূপে আসেন। বুঝা গেল? সাক্ষাৎ ভগবান শিব এক শিব ভক্ত গৃহস্থকে পরীক্ষা করবার জন্য তাহাদের কুটিরেতে অতিথি রূপে আসেন। গৃহী খুবই দরিদ্র, গৃহী খুবই দরিদ্র ছিলেন। একটাই মাত্র কুঁড়ে ঘর, একটাই মাত্র কুঁড়ে ঘর, স্বামী স্ত্রীতে বসবাস করেন সেখানে, আর কেউ থাকে না। অতিথি আসিয়াছেন এক বৃদ্ধ ব্রাহ্মণ বেশে। রাত্রিকালে গৃহস্থ অতিথিকে কোথায় ঠাঁই দিবে? গৃহস্থের বনের ধারে ঘর, যে কুঠিরের বাড়িতে থাকিবে তাহাকে অবশ্যই বাঘ ভালুকের কবলে পতিত হইতে হইবে। মানে একটাই মাত্র ঘর আর কি, সেই তাল পাতার ছাউনি হয়তো আগেকার দিনে ছিল না, কোন রকমের সেই দরমা দেওয়া ঘর এসব ছিল, কুঠির তখন সব কুঠির স্থাপন করতো বনে, সেই রকম একটি ঘর ছিল, আর একটি বারান্দার মতো ছোট। তাহলে যে বারান্দাতে থাকবে তাকে তো বাঘ ভালুকে আক্রমণ করতেই পারে, স্বাভাবিক। তাই গৃহস্থ পত্নীকে বলিল, দেখো গো,
রাত্রে অতিথিকে বাইরে দেওয়া সমীচীন নয়। হ্যাঁ, এবং তুমিও স্ত্রীলোক, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলছে যে তুমিও তো স্ত্রীলোক। হ্যাঁ, আর অতিথিকেও যদি বাইরে দিই তাহলে তাকেও বাঘ ভালুকে আক্রমণ করতে পারে, সেটি আমাদের পাপ হবে। অতএব তোমাকেও বাইরে দেওয়া ঠিক নয়। আর কুটিরে দুইজনের অধিক ঠাঁইও নাই, দুইজনের বেশি থাকাও যাবে না, এই যে ছোট রুম। অগত্যা রাত্রে গৃহস্থই বাহিরে থাকিবে এই সিদ্ধান্ত লইলেন। হ্যাঁ, তাই সেই স্বামী, সেই কর্তাই কি করলেন, ওই ঘরের বাইরে থাকলেন। তখনকার দিনে কিরকম অতিথি সেবা পরায়ণ সব ছিলেন। পত্নীর ইহাতে অনিচ্ছা থাকিলেও, পত্নীর এতে ইচ্ছা নাই, পত্নী বলছে তাহলে আমি বাইরে যাই, তুমি ভিতরে থাকো, বলে না সেটা কখনই সমীচীন নয়, সেটা হতে পারে না। গৃহী পত্নীকে কোনো মতেই রাত্রিতে বাহিরে থাকিতে দিলেন না। 2 প্রহর 3 প্রহর পর্যন্ত গৃহী কুটিরের বাহিরে শুইয়াছিল। কে? স্বামী বাইরে ছিল, কিন্তু 4র্থ প্রহরে তাহাকে ব্যাঘ্রে খাইয়া ফেলে, বাঘে তাহাকে খেয়ে ফেলে। মানে ভোরের বেলাতে সেই বাঘ এসে সেই ওই কর্তাকে খেয়ে ফেলে। পত্নী স্বামী শোকে হাই হাই করিয়া ক্রন্দন করিতে থাকে। তখন অতিথি বৃদ্ধ ব্রাহ্মণ কি করলো, যখন সে চিৎকার করে কাঁদছে স্বামীর জন্য, তখন অতিথি বৃদ্ধ ব্রাহ্মণ শিব মূর্তি ধারণ করিলেন। তখন শিব মূর্তি ধারণ করিলেন এবং বললেন সেই সতীকে, হে সতী, যে তোমরা আমার পরীক্ষায় পাস করিয়াছ। হ্যাঁ, সেই সতীকে বুঝাইলেন, মা তুমি শোক করিও না, তোমার অতিথি পরায়ণা গৃহস্থ, তোমরা অতিথি পরায়ণা গৃহস্থ, তোমাদের পরীক্ষা করিবার জন্য আমি অতিথি বেশে আসিয়াছিলাম। আগামী জন্মে তোমরা নল দময়ন্তী রূপে জন্মগ্রহণ করিবে। নল দময়ন্তীর কথা আমরা পড়ি। হ্যাঁ, কার লেখা? কালিদাসের। কালিদাসেরই তো নল দময়ন্তী। কালিদাস না হ্যাঁ হ্যাঁ রঘুবংশের লেখা না নল দময়ন্তী। কালিদাস লিখেছেন, এটা উল্লেখ করেছেন। মহাভারত ঘটনা ঘটে, কিন্তু কালিদাসের রঘুবংশ যে একটি গ্রন্থ আছে সেটাতে নল দময়ন্তীর কথা লিখেছেন। হ্যাঁ, মনে হয় জানো, মনে হয়। যদি কারোর জানা থাকে তো আমাকে একটু বলবেন। হ্যাঁ, যদি কারোর জানা থাকে তো একটু আমাকে বলবেন। যাই হোক, তো সেই পরবর্তী জন্মে নল দময়ন্তী রূপে তারা জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তাই ভগবান শিব বলছেন, আমি হংস রূপ ধারণ করিয়া তোমাদের মিলন ঘটাইব। হংস রূপে পরবর্তী জন্মে হংস রূপে এসে ওই নল দময়ন্তী মিলন ঘটিয়েছিলেন। এই বলিয়া শিব ঠাকুর অন্তর্হিত হইলেন। জয় গুরু রাধে। আজকে এই পর্যন্তই আদর্শগুলির রূপরেখার কথা বিশ্রাম। ভালো নেই, শুনতে পাবো পড়া হবে ঠান্ডা চালু পড়া। আমরা এখন ভাগবতের মূল শ্লোকগুলি একটু আস্বাদন করি। দ্বিতীয় অধ্যায়, আমাদের প্রথম অধ্যায় হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা আজকে আস্বাদন করছি। বলছেন ভক্তি দেবী দুঃখ দূর করবার জন্য নারদের উদ্যম, তাকে আমরা শুনেছি। তাহলে আমরা শুনেছি কি না, ভক্তি দেবী
ভক্তিদেবী বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। নারদজিকে বলছেন, বলেন আপনি ধন্য, আমার অতীব সৌভাগ্য যে আপনি সাক্ষাৎ ভগবানের পার্ষদ। হ্যাঁ, তাই আপনি যে দয়া করে আমার কাছে এসেছেন, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। হ্যাঁ, সংসারে সাধু দর্শনই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে বয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র, আমি আপনাকে প্রণাম করি। সেই নারদজিকে প্রণাম করলেন। এখন ভক্তি দেবীর দুঃখ দূর করছেন নারদজি কিভাবে, সেইটা আজ আমরা আস্বাদন করি। নারদ উবাচ, নারদজি বললেন, বৃথা খেদয়সে বালে অহং চিন্তাতুরা কথম শ্রীকৃষ্ণ চরণাম্বুজং স্মরো দুঃখং গমিষ্যতি। নারদজি বললেন, হে সাধ্বী, হে দেবী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছো? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। দ্রৌপদী চ পরিত্রাতা যেন কৌরব কলমসাৎ পালিতা গোপ সৌন্দর্য সকৃষ্ণ কাপি ন গত। বলছেন, কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যি তো কোথাও যাননি, তিনি তো সর্বদাই কাছেই রয়েছেন। দয়া হুতস্তু ভগবান জ্ঞাতি নিচ গৃহে ও সপি সত্তা যুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধক। বলছেন, আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। বুঝতে পেরেছেন কতটা? বলছেন, তোমার আহ্বানে অতি নিজ ঘরেও তিনি চলে আসেন। তার মানে দেখি, হয়তো তিনি বলবেন পরে কথাটা। কলৌ তু কেবলা ভক্তির ব্রহ্ম সাযুজ্যা কারিণী ইতি নিশ্চিত চিদ্রূপ সদ্রূপাং তাং সজর্জহ পরমানন্দ মূর্তি চিত্তম সুন্দরী কৃষ্ণ বল্লভম। অর্থাৎ এই ভেবেই তাই বলছেন, সত্য ত্রেতার দাপর এই 3 যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্য দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ সৎ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তাহলে দেখুন, এখানে বলছেন যে তুমি তো সাক্ষাৎ ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। অর্থাৎ মানে ভগবানকে যারা ভক্তি করবে, ভগবানকে যারা ভক্তি নিবেদন করবে, হ্যাঁ, তো সেখানে যারাই ভক্তি করবে, সেই ভগবান সেই ভক্তি স্বরূপা, অর্থাৎ সেই ভক্তিকে সঙ্গে নিয়ে সেই ভক্তের কাছে চলে আসবে। সেখানে কোনো উচ্চ নিচ কোনো জাতি বিচার থাকবে না। সেই কথাই বলছেন এখানে, হ্যাঁ, যে তোমার আহ্বানেতে আমি নিজ ঘরেও চলে যাই। বদ্ধাঞ্জলিং তয়া পৃষ্ঠাং কিং করোমি ইতি চৈকদা তাং তদা জ্ঞাপয়াৎ কৃষ্ণ মদভক্তান পোষয়তি চ। তাই বলছেন, তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। বলে তুমি যখন ভগবানের কাছে নির্দেশ করেছিলে
হ্যাঁ, তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলেন যে আমি কি করব, সে ভগবানকে বলেছিলেন, তুমি কিন্তু ভুলে গেছো। আগে ভগবানকে ভক্তিদেবী এই কথা বলেছিলেন, সেটি নারদজি মনে করিয়ে দিচ্ছেন ভক্তিদেবীকে। তাই বলছেন তুমি ভুলে গেছো। হ্যাঁ, তখন তোমাকে ভগবান বলেছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন যে আমার ভক্তদের তুমি পোষণ করো, অর্থাৎ আমার ভক্তদের তুমি পালন করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে, বলেছিলেন যে ঠিক আছে প্রভু, আমি তোমার আদেশ শিরোধার্য করলাম। ভগবান শ্রীহরি বলছেন তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে, বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন। বলছেন তখন তুমি এখন ভগবানের আদেশকে স্বীকার করে নিলে। তাহলে ভক্তি দেবী কে হচ্ছে? ভগবানের এক নিত্য প্রিয়া, ভগবানেরই স্ত্রী, ভগবানেরই শক্তি। এবং তাই বলছেন যে তোমাকে যখন সেই ভক্তি দেবী ভগবানকে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি কিভাবে তোমার সেবা করব, তখন ভগবান তাকে বলেছিলেন যে তুমি আমার ভক্তদেরকে পোষণ করো, পালন করো। অর্থাৎ আমার ভক্তদের হৃদয়ে যখন আমার ভক্তরা আমাকে ডাকবে, তখন তুমি তাদের মধ্যে প্রবেশ করে যাও। তুমি প্রবেশ করে গেলে তবে আমি তাদেরকে কৃপা করতে পারবো। অর্থাৎ তাদের হৃদয় পবিত্র হলে তবে তো আমি তার কাছে যাবো, তাকে কৃপা করবো, তার স্পর্শ করবো। তাই তুমি সেই ভক্তি দেবী তখন সেই আদেশ মেনে নিয়েছিলেন, বলেন ঠিক আছে প্রভু, আমি এই আদেশই পালন করব। তখন ভগবান খুশি হয়ে তার সঙ্গে একটি সেবিকা দিলেন। সেই সেবিকাটি হচ্ছে মুক্তি। এই যে বলে না মুক্তি লাভ হবে, এই সংসারে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে, সেই মুক্তি হচ্ছে ভক্তি দেবীর দাসী। বুঝতে না গেল স্পষ্ট করে? হ্যাঁ, মানে ভক্তি দেবীর দাসী, ভক্তি দেবীর চাকরানী, ভক্তি দেবীর সেবা করবার জন্য সেই মুক্তিকে ভগবান তার সঙ্গে রেখেছে। বোঝা গেল? তোমার দাসী রূপে মুক্তিকে প্রদান করেছেন এবং এই জ্ঞান এবং বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেছে। হ্যাঁ, আর জ্ঞান আর বৈরাগ্য এগুলো হচ্ছে ভক্তি দেবীর পুত্র বলে, এটিকেও ভগবান দিয়েছেন যে তোমাকে এরা সাহায্য করবে, তোমার পুত্ররা তোমাকে দেখবে। এই বলে ভগবান সেই পুত্রও দিয়েছিলেন জ্ঞান আর বৈরাগ্যকে। পোষণং সেন রূপেণ বৈকুণ্ঠং তং করোসি চ ভূমৈ ভক্ত বিষপায় ছায়া রূপং তয়া কৃতম। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়া রূপ ধারণ করে রয়েছ। তাই নারদজি তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দেখো, তুমি তো বৈকুণ্ঠে চির মূর্তি ধারণ করে ভগবানের কাছে সাক্ষাৎ রূপে রয়েছো, আর এই পৃথিবী লোকে তোমার অংশ রয়েছে। হ্যাঁ, এই যে তোমাকে, তুমি যে এখানে রয়েছে, তুমি সাক্ষাৎ ভক্তি নও, তুমি হচ্ছে সেই ভক্তি দেবীর সাক্ষাৎ অংশ। দেখুন কত শিক্ষা হচ্ছে ভাগবত থেকে। হ্যাঁ, কত শিক্ষা হচ্ছে আমাদের। আমরা যেমন ভগবানের অংশ, আমরা যেমন ভগবানের অংশ, আমরা হচ্ছে ভগবানের আভাস, আমরা অংশ। তাহলে আমাদের পুণ্য আছে বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে আমাদের পুণ্য আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আমরা অজ্ঞানী। আমাদেরকে বোঝাবে গুরু। এই যে ভক্তি দেবীকে তার গুরু নারদজি বোঝাচ্ছে যে তোমার আসল স্বরূপ বৈকুণ্ঠে আছে, তুমি হচ্ছে তার অংশ। সেরকম আমরা, ভগবানও যেমন বলছেন মা বই বাংশ জীবলোকে জীবমিত সনাতন, গীতাতে বলছেন যে আমার প্রত্যেকটা জীবই, জীবই আমার অংশ। এক কথাই হচ্ছে, তার মানেটা কি, যে আমরা সকলেই ভগবান। এটা বলতে একটুখানি খারাপ লাগে, কিন্তু প্রকৃত সত্য। গুরুদেব লিখেছেন, গুরু তত্ত্বাঞ্জলিতে পড়বেন, গুরু তত্ত্বাঞ্জলিতে স্পষ্ট করে লিখেছেন। এই ভাগবতে পরীক্ষিত মহারাজকে শেষ উপদেশে এই কথা বলছেন, নাম সংকীর্তন যস্য। অর্থাৎ নাম সংকীর্তনের কথা বলার আগে, কয়েকটি শ্লোকের আগে
তাকে প্রকৃত পরিচয় দিচ্ছে যে এইবারে তো তুমি ব্রহ্মস্বরূপতা লাভ করছো, তুমি তো অলরেডি ভাগবত শুনে ব্রহ্মের স্বরূপ জানতে পেরেছো, অর্থাৎ তুমি ব্রহ্মজ্ঞ হয়ে গেছো। তুমি যে ব্রহ্মের স্বরূপ অর্থাৎ তুমি যে ব্রহ্ম এটা জানতে পেরেছো। এখন এখন শুধু তোমাকে প্রকট করে দিচ্ছি ভাগবতের মাধ্যমে। তুমি তো এবার দেহ ছাড়বে, তাই তোমাকে দেখো প্রকট করে দিচ্ছি তুমি আর ভগবান এক। এই জন্যই বলা হয় অহং ব্রহ্মাস্মি। যারা ব্রহ্মজ্ঞ পুরুষ তারা বলা হয় আমি ব্রহ্ম, অয়ং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। সেই কথাই কিন্তু এই ভাগবতেও বলেছেন শেষে যে আমরা এই সংসারে কেউ নেই, আমি দেহ নই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি হচ্ছে সেই আমি চিরস্থায়ী চিরবুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা। আর সেই আত্মা ভগবান, আমি কেবল হচ্ছে ভগবান। তাই আমার পুরো স্বরূপটা হচ্ছে বৈকুণ্ঠে বা গোলকে আছে। হ্যাঁ, এবং এখানে আমি নিত্য তার অংশ রূপে বিরাজ করছি, তার ছায়া রূপে বিরাজ করছি। বলতে মানে শাস্ত্রের রহস্য হচ্ছে জটিল, এগুলি গুরু না বোঝালে তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, তাই সেই কথাই নারদীয় ভক্তিদেবকে বলছে, ভক্তিদেবী তুমি যে শরীরে এখন কাঁদছো, তোমার ছেলে মেয়েদের জন্য দুঃখ করছো, তোমার আসল স্বরূপ তো বৈকুণ্ঠে রয়েছে। হ্যাঁ, তোমার একটি অংশ, তুমি এখানে ছায়া রূপে কেবলমাত্র দেহ ধারণ করে রয়েছো। নাম্বার বলছে কলৌ মুক্তি ক্ষয়ং প্রাপ্তা পাখণ্ডায়া ময়ৌ পীড়িতা তদা জ্ঞাত্বা গীতা শীঘ্রং না তদা জ্ঞা গতা শীঘ্রং বৈকুণ্ঠং পুনরেবসা। তাই বলছে সেই থেকে তুমি মুক্তি জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছো এবং সত্য থেকে দাপট পর্যন্ত খুবই আনন্দে ছিলেন। তার মানে তিনি এসেছেন অংশরূপে। তাই তুমি এখানে এসে সত্যযুগ থেকে এসেছো, তাই তুমি সত্য থেকে দাপট পর্যন্ত খুব আনন্দতেই ছিলে। হ্যাঁ, তাই বলছেন কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে ছিন্ন হতে লাগলো। দেখুন কি শাস্ত্রের কিরকম ব্যাখ্যা, দেখুন মন দিয়ে না আসলে বোঝাই যাবে না। হ্যাঁ, কি সুন্দর, মানে ভাগবত হচ্ছে এমন, ভাগবত আমাদের জীবনকে গঠন করেই ছাড়বে। যদি ঠিকঠাক মন দিয়ে যদি আস্বাদন করা যায় না বিশ্বাসের সহিত, তাহলে ভাগবতকে আমাদের জীবনকে ভগবতমুখী করে ছাড়বেই ছাড়বে। হ্যাঁ, এই জন্যই তো গুরুদেব আমাদের বারবার ভাগবতমুখী হতে বলেছে। এই জন্য আমাদের ভাগবত সংঘ, তাই না? তাই দেখছেন না, ভক্তিদেবীর পুত্রকে গীতা পর্যন্ত তার চেতন ফিরিয়ে আনতে পারলো না। গীতা তো ভগবানের মুখ নিঃসৃত বাণী। হ্যাঁ, তো সেখানে দেখুন ভাগবত একমাত্র তাদেরকে চেতন ফিরিয়ে আনলো। তার মানে কি, মানে ভগবানের সাক্ষাৎ দেহ হচ্ছে ভাগবত, আর বাণী হচ্ছে গীতা, আর সেটা হচ্ছে ঐশ্বর্য রূপ। সেখানে ঐশ্বর্যের কথাই বলা হয়েছে। আর ভাগবত হচ্ছে মাধুর্য, যেখানে মাধুর্য মানে একবারে মানে যেখানে হচ্ছে আপনের থেকেও আপন হচ্ছে ভাগবত। গীতাও ভগবান, ভাগবত ভগবান, কিন্তু গীতার ভগবান একটু দূরে, তাকে স্তব স্তুতি এইসবের মাধ্যমে দূরে দূরে থাকাই ভালো, কারণ তার ভয়ঙ্কর রূপ থেকে মানুষ তার কাছে যেতেই পারবে। দেখলেন না, অর্জুন যখন তার বিশ্বরূপ দর্শন করলো, ভয়ে ভয়ে বললো, বলে প্রভু আমি তোমাকে এতদিন বন্ধু রূপে ভুল করেছিলাম। বলে তুমি আমার বন্ধু নাও, এখন আমি তোমাকে বন্ধু রূপে ভুল করেছি, তুমি যে সাক্ষাৎ ভগবান সে আমি বুঝতে পেরেছি প্রভু। তুমি আমি তোমার দাস। তখন ভয়েতে বলছে আমি তোমার চাকর, আমি তোমার বন্ধু হতে পারি? বাবরে বিরাট তোমার রূপ, বলে দয়া করে তুমি সেই রূপে ফিরে এসো। তাই বলি সেই ঐশ্বর্য, সেই সর্বশক্তি ঐশ্বর্য, মানে পৃথিবীর যত সম্পদের মালিক এবং যে ভয়ঙ্কর রূপ, গোটা পৃথিবীর ঐশ্বর্য যে ভয়ঙ্কর রূপ, সেটি গীতার মাধ্যমে প্রকাশ হয়েছে। আর সব থেকে মাধুর্য মূর্তি, সব থেকে যে মধুর মূর্তি, সেটা হচ্ছে ভাগবত। যেখানে বৃন্দাবনে সখারা সখীরা মা বাবা সকলেই সেই রূপকে দর্শন করেছে। হ্যাঁ, তাই ভাগবত সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ। তাই এখানে সেই কথাই বলছে নারদজি, সেই ভক্তিদেবীকে বলছেন যে কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। হ্যাঁ, সেই জন্য তোমারই আদেশে
অতি সত্তর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। তার মানেটা কি? আচ্ছা এখানে দিয়েছেন কি দেখি, স্মৃতা ত্বয়াপি চ ত্রৈব মুক্তিরায়াতি ইয়াতি চ পুত্রিকৃত তয়োমপ্যই চ পার্শ্বই সশৈব রক্ষিত। তাই বলছেন এই লোকেও তোমার স্মরণ মাত্রেই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছ। উপেক্ষা তো কলৌ মন্দ বৃদ্ধ জাত সুত তব তথাপি চিন্তাং মুঞ্চ তমুপায়ম চিন্তয়ামহম। বলছেন তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। কে বলছে? নারদজি বলে তোমার ছেলেরা কলিযুগের প্রভাবে এরা মুক্ত হয়েছে, কারণ এদের কোনো গ্রাহক নেই। কাউকে বলছে না, এদের কোনো গ্রাহক নেই, এদেরকে কেউ গ্রহণ করছে না। আর মুক্তি ভণ্ডামি রোগে কি করে ইয়ে হলো, ছিন্ন হয়ে গেল কি করে? মুক্তি ভণ্ডামি রোগে কিভাবে ছিন্ন হয়ে গেল? না বলুন। বলছেন যে মানুষ মুক্তিকে আর চাইছে না, মানুষ মুক্তিকে ভুলে গেছে। মানুষ কি করছে? ভগবানের কাছে মুক্তি চাইবে, এদিকে ভগবানের কাছে বিষয় চাইছে। ভগবানের কাছে ঠাকুর তুমি আমাকে এই জিনিস দাও, হ্যাঁ আমার এই জিনিস দাও। দেখছে না, আমার ছেলেটি যদি ভালো পাস করে তোমাকে আমি 10 টাকার মুন্ডা দেবো। বলছে না, এবং বলা হয় না যে কোনো ব্যাপারই, আমার এই ঘরে অশান্তি দূর হয় ঠাকুর, তোমাকে আমি ভালো ড্রেস কিনে দেবো, পুজো দেবো। এই যে আমাদের যে এই যে বৃত্তি, তাহলে এখানে কি হচ্ছে? এদিকে আমাকে এটাও হচ্ছে, আবার বলছে প্রভু তুমি আমাকে মুক্তি দাও। তাহলে তখন কি হচ্ছে? ওই অবস্থায় মুক্তিকে ডাকছি তো, তা মুক্তি ওই জীর্ণত্ব প্রাপ্ত হয়ে যাচ্ছে। মূর্তি তখন মানে এটা হচ্ছে ভণ্ডামি। বলছে ওই অবস্থায় কি মুক্তি পাওয়া যায়? ওতে বিষয়ই পাওয়া যায়। ভগবানকে ভজনা করছো, তার জন্য তুমি ভগবানের সেবা করছো, অবশ্যই তুমি তার একটা ফল পাবে। তুমি যদি মুক্তিকে গ্রহণ করো তবে তুমি মুক্তিকে প্রাপ্ত হবে। কিন্তু কলিযুগের মানুষ ভক্তি তো দূরের কথা, মুক্তিও চায় না। ভক্তি তো দূরের কথা, মুক্তিও চায় না। তাই সেই আমাদের বিষয় সে মুক্তিকে চাইছি, অতএব সেটা বললে হবে না। বিষয় চাইলে বিষয় প্রাপ্ত হবে। কেবল যদি মুক্তিকে চাওয়া হয় তাহলে মুক্তি প্রাপ্ত হবে, কিন্তু বিষয়ের সেই মুক্তিকে চাইছে, সেই জন্য বলছে যে ওই মুক্তিটা ভণ্ডামি রূপে। সেই জন্য ওই মুক্তি আর থাকতে পারছে না। তখন সেই তার মালকিনকে বলছে, হে ভক্তি দেবী, বলে তুমি আমাকে রেহাই দাও, আমাকে কেউ গ্রহণ করছে না। বাবু সব স্বার্থপর, এরা কেউ গ্রহণ করছে না, আমি বৈকুণ্ঠে চলে যাই। তখন ভক্তি দেবী বললো ঠিক আছে যাও, তুমি চলে যাও, তবে আমি ডাকা মাত্রই তুমি আসবে। সেই জন্য ভক্তিকে যদি কেউ ধরে থাকে, তাহলে ভক্তিকে ধরে থাকলে তখন ভক্তি দেবী মুক্তিকে ডাকবে। অর্থাৎ ভক্তিকে যদি কেউ ধারণ করে থাকে তাহলে সে ভক্তির আদেশে সে মুক্তিকে লাভ করতে পারে। যাই হোক, তো এই জন্যই সেখানে বলছেন যে তোমার মুক্তিকে তুমি ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার ছেলেদেরকে তুমি থাকতে পারো না। কারণ মারা ছেলেদেরকে ছেড়ে থাকতে পারে, সেই জন্য ছেলেদেরকে তুমি কাছেই রেখেছো। তারপর বলছেন কোলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে তস্মিস্তাং স্থাপয়াস্মি গেহে গেহে জনে জনে। বাবা দারুণ শ্লোক। বলছেন যে তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব। কি বুঝলেন? কে বলছে কথাটা? নারদজি বলছে। নারদজি বলছেন হে দেবী, হে ভক্তি দেবী, তুমি কোনো চিন্তা করো না,
তোমার চিন্তা নাই। বললে এই কলিযুগে আমি তোমাকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি জনে জনে, প্রত্যেক ভক্তের হৃদয়ে তোমাকে প্রবিষ্ট করবো। ওই জন্যই বলছেন যে কলিযুগটা কিসের? কলিযুগের ভক্তিটা কি? হ্যাঁ, বাহ, কলিযুগের ভক্তি হচ্ছে নারদীয়া ভক্তি। বাহ, সুন্দর। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, দেখবেন, হ্যাঁ, বারবার ও কথা উল্লেখ করছেন ভাগবতের কথাটা, যে কলিযুগের ভক্তি হচ্ছে নারদীয়া ভক্তি। নারদীয়া ভক্তি মানে নারদজি কি করে? সব সময় নাম করছেন। বাহ, হ্যাঁ, কলিযুগে সব সময় নাম করছেন, সেই নারদীয়া ভক্তি। কলিযুগে সব সময় তিনি নাম, সকলকে গোটা পৃথিবীতে নাম বিতরণ করছেন। সেই প্রসঙ্গটি মনে পড়ে আমাদের একদিন হালি শহরে গুরুদেবের কাছে আমরা রয়েছি, আমি, তখন একটা প্রসঙ্গ ক্রমে নারদজির কথা হচ্ছে আর কি, ভগবান নারদজির কথা হচ্ছে। তখন গুরুদেব বলছেন আর কি, ধর্মের প্রচার প্রসার এইসব নিয়ে কথা হচ্ছে। তখন গুরুদেব বললেন যে, হ্যাঁ, আমি তো নারদজির পন্থা কি গ্রহণ করছি। দেখছো না, নারদজিকে যেমন তার দাদা অভিশাপ দিয়েছে যে তুমি কোনো এক জায়গায় তুমি থাকতে পারবে না, হ্যাঁ, সর্বত্রই তোমাকে বিচরণ করতে হবে, তুমি এক জায়গায় স্থায়ী থাকবে না। সেই ঘটনার কথা তো সবাই জানেন। তা বললে যে আমিও ওই নারদের পন্থা কি অবলম্বন করছি। তাই বলছে নারদীয় পন্থা কি বলছে, আমিও সকলের ঘরে ঘরে যাব, আর এই ভাগবত প্রচার করবো, আর রাধেশ্যাম নাম প্রচার করবো। হ্যাঁ, তাই বলছেন যে আমিও তখন ঘরে ঘরে যাব, নাম প্রচার করবো নারদের মতো। আমার এটি খুব ইচ্ছা। হ্যাঁ, বলে ওই জন্যই তো নারদ আমার এত প্রিয়। নারদ যে আমাদের পূর্বাচার্য। হ্যাঁ, আমাদের যে নিম্বার সম্প্রদায়, এই নিম্বার সম্প্রদায়, আমাদের যে নিম্বার ভগবান, যার দয়ায় আমরা রাধেশ্যাম নাম করছি, এই ভাগবত কথা কীর্তন করছি, যার দয়ায় আমরা গুরু মহারাজকে পেয়েছি, যার দয়াতে আমরা গুরু ভগবানকে পেয়েছি। হ্যাঁ, সেই নিম্বার ভগবান, মানে নিম্বার ভগবান কতটা বললেই কত আদর। সেই নিম্বার ভগবান যার প্রিয় শিষ্য, সেই নিম্বার ভগবানের, হ্যাঁ, যার প্রিয় শিষ্য, সেই গুরুদেব হচ্ছেন নারদজি। হ্যাঁ, সেই নারদজি। গুরুদেব বলতেন যে নারদজি আমাদের এই আশ্রমে সর্বদাই বিরাজমান, সব সময় তিনি বিনা যন্ত্রেতে এখানে রাধেশ্যাম নাম করছেন। বললেন এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, বলতে নারদজি বড় চতুর ভক্ত। বলতে কেন? বলে তিনি সারা জগতে, বলে তিনি রয়ে রয়ে সব জায়গায়, যেখানে যেমন সেখানে তোমার নাম দিতেন। কিরকম? বলে যেখানে যেমন সেখানে তোমার নাম দিতেন। বললেন যেখানে ভুগতেন যে মানুষ ভক্তিভাব অবলম্বন করছেন না, বলে সেই জায়গাতে তিনি ওই হরে নারায়ণ এই নাম দিতেন। আর কোন জায়গায় একটু মানুষ ভক্তিকে অবলম্বন করেছেন, সেখানে তিনি, হ্যাঁ, শ্রীকৃষ্ণ শরণাং মম এই নাম দিতেন। হ্যাঁ, আর যেখানে একমাত্র বৈকুণ্ঠাঙ্গন, যেখানে একমাত্র বৈকুণ্ঠের পরিবেশ, সেখানে হরয়ে নম, যেটা তিনি তার গুরুর কাছ থেকে পেয়েছিলেন, হরয়ে নম, গুরুর দেওয়া ওই নাম তিনি শোনাতেন। আর যেখানটা তিনি শুধুমাত্র বৃন্দাবনের ভাব পেতেন, সেখানে এই রাধেশ্যাম নাম দিতেন। হ্যাঁ, শ্রী নারদম তং কীর্তনয়াত, শ্রী নারদম তং কীর্তনয়াত রাধেশ্যাম ইতি। বৃন্দাবন খণ্ডে স্পষ্ট করে বলা হয়েছে যে নারদ ভগবানজি সারা বৃন্দাবনে এই রাধেশ্যাম নাম বিতরণ করেছেন। বৃন্দাবন ছাড়া রাধেশ্যাম নাম কোথাও যায় নাই। সারা সর্বত্র জগতে তিনি হরে নারায়ণ, হ্যাঁ, বা শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি এই নাম করেছেন। এটাই সাধারণত সবাই জানে। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে তিনি এই রাধেশ্যাম নাম প্রচার করেছেন। তাই গুরুদেব বলতেন নারদজি বিনা যন্ত্রে আমাদের এই আশ্রম, হ্যাঁ, প্রাঙ্গণে সর্বদাই তিনি বিনা যন্ত্রে রাধেশ্যাম নাম করছেন, যে নাম আমরা পেয়েছি। হ্যাঁ, যাই হোক, তো সেই নারদজি, তিনি তো তার সেই জোর আছে, সেই জন্য ভক্তি দেবীকে বলছেন তুমি চিন্তা করো না, আমিও কলিযুগের সমস্ত ঘরে ঘরে তোমাকে স্থাপন করবো, ভক্তি দেবীকে স্থাপন করবো সমস্ত, হ্যাঁ, জনে জনে সমস্ত ভক্তের হৃদয়ে। আর একটি করে আজকের কথা বিশ্রাম। অন্য ধর্মাং স্থির কৃত্যং পুরস্কৃত মহোৎসবান তদা নাহং হরের দাস লোকে তাঙ্গ প্রবর্তয়ে। তাই বলছেন, দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক
মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। বাবা কত জোর, এটা নারদজি বলতে পারে কথা। হ্যাঁ, তাই বলছে যে আমি যদি কলিযুগে তোমাদের সকলের হৃদয়ে যদি না বসাতে পারি তাহলে আমি হরি বা নারায়ণের দাসই নই। এতটাই তিনি বলে ভক্তিদেবীকে শান্ত করলেন। আজকে এই পর্যন্তই আমাদের ভাগবত কথা। বিশ্রাম লাভ। জয় গুরু। এখন আমরা একটু নাম সংকীর্তন করি। নাম সংকীর্তন করার পর আমাদের আজকের মতো ভাগবত কথা বিশ্রাম লাভ হবে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे नमो विप्रवरण्याय जनसंग हिताय च शुभ बुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमो हेमंताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमो नमो राधां रसस्वरीं रम्मं कनकभूषण भूषितां विको भानुसुतां देवीं तं नमामि हरिप्रियम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः कृष्णसाय गोविंदाय नमो नमो। जय गुरुवार राधा कृष्ण। हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेवा। Krishna Govinda Hare Radhe Srinathunada Samadeva Krishna Govinda Hare Radhe
नातु नारा Krishna Govind Hare Nara Jai Radhe. Radhe Sam, Sam Sam, Radhe Ram, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Ram, Radhe Sam, Radhe Sam, Sam Sam, Radhe Ram, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Ram. बोलो श्री गुरु महाराज जी की ठाकुर श्री हेमंतदेव जी की महाप्रभु श्री हेमंतदेव जी की जगत गुरु श्री हेमंतदेव जी की आचार्य श्री हेमंतदेव जी की भगवान श्री हेमंतदेव जी की ठाकुर श्री हेमंतदेव जी की अखिल भारत भाई भागवत संघ की अखिल भारत लवनामंगल संघ की धाम की रामचंद्र गुरुकुलाश्रम की हेमंत आश्रम की माता उमा शशि देवी की पिता सुशांत देव की श्री निम्बार्क भगवान की हिंदू तीर्थम की हिंदू ग्राम की नारद भगवान की कृष्ण भगवान की नवद्वीप धाम की चैतन्य महाप्रभु की नित्यानंद प्रभु की वृंदावन धाम की वृंदावन धाम की चारों धाम की चारों वैष्णव संप्रदाय की पुरुषोत्तम मास की पुरुषोत्तम भक्तों की पुरुषोत्तम श्री कृष्णचंद्र जी की पुरुषोत्तम भगवान श्री कृष्णचंद्र
ভাগবত মহাপ্রাণ ভাগবত মহাপ্রাণ ঠাকুরের মধ্যে তুমি লিখিত সকল গ্রন্থাবলী ঠাকুরের মধ্যে তুমি লিখিত সকল গ্রন্থাবলী সকল বৈষ্ণব ভক্তবৃন্দ জয় হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন রাধেশ্যাম মহানাম সংকীর্তন জয় রাধেশ্যাম মহানাম সংকীর্তন জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রমাণ হরি হরি বল জয় জগৎ কৃষ্ণ সমান হরি হরি বল হরি হরি বল জয় শ্রী গুরু হেমন্তদেব প্রমাণ হরি হরি বল হরি হরি বল জয় গুরু রাধে জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয়